নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আপনাদের কাছে আবারও এসে হাজির হয়েছি রান্নার একটা রেসিপি নিয়ে, বিয়েবাড়ির স্টাইলে মাটন কষার একটা রেসিপি নিয়ে। এটা ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তার জন্য এখানে 750 গ্রামের মতো মাটন আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তাতে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো আর একটু মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি। এবারে একটা কুকারের মধ্যে এটা ঢেলে নিলাম। এটা আমি 4টে সিটি দিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালোভাবে আবার এটা মাখিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে কোনো জল দেবো না, কুকারের ঢাকা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেম লো করে 4টে সিটি দিয়ে নেব। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এটা আমি সর্ষের তেল দিয়েই বানাবো। এবারে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, লং, 1টো এলাচ দিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি। এবারে এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম দিয়ে দিলাম। এটা লালচে করে একটু ফ্রাই করে নেব। যতক্ষণ পর্যন্ত লালচে একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করে নিতে হবে। সব বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দিও। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও অবশ্যই কেমন লেগেছে, তাহলে একটু ভালো লাগবে। এবারে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যেহেতু মাটনটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছি, ওই জন্য নুনটা বেশি দিলাম না। দিয়ে ভালোভাবে আবার এটা ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ দিয়ে দিলাম রসুনের পেস্ট আর 2 চামচ দিয়ে দিলাম আদা লঙ্কার পেস্ট। আদা আর কাশ্মীরি লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নেব, যাতে কাঁচা টমেটোর গন্ধ না ছাড়ে, ওই জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে আসছে কি সুন্দর। অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে আলুগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। এদিকে মশলাটাও আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে চারপাশ থেকে। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, দিয়ে দেবো এবারে মশলার মধ্যে। মশলার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নেব। এদিকে মাংসটা দেখো বন্ধুরা কতটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু জল দিইনি, কিন্তু তাতেও কতটা জল বেরিয়েছে। এবারে মাটনটা দিয়ে দিচ্ছি, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু মাটনটা ঝোল করব না, কষা করব, ওই জন্য মাটনটা আগের থেকে আমি সেদ্ধ করে নিলাম। দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিলাম লেগে যাচ্ছিল বলে।
জল দিয়ে ভালোভাবে এটা এখন মিশিয়ে নিচ্ছি। একটু টাইম নিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে, তাহলে কাঁচা মশলার গন্ধ ছাড়ে না, খেতেও ভীষণ টেস্টি হয়। কালারটা কি সুন্দর এসেছে দেখো বন্ধুরা। এরকমভাবে বানালে কিন্তু টেস্টটা একদম বিয়েবাড়ির মতোই আসে, খেতে দুর্দান্ত লাগে এটা রুটি পরোটার সাথে। একটু ঢেকে দিলাম, একটু ঢাকা দিয়ে এটা রান্না করব আমি। ঢাকা খুলে আবারও এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ঢাকা চাপা দিয়ে করতে হবে রান্নাটা। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আবারও এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি জানি অনেকে অনেক রকমভাবে রান্না করেন, কিন্তু এইভাবে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। এরকমভাবে বানালেও কিন্তু খেতে দুর্দান্ত হয়। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালোভাবে আবার এটা মিশিয়ে নিচ্ছি। এবারে ঢেকে দিলাম, ঢাকা দিয়ে আমি এটা 15 থেকে 20 মিনিট এটা হতে দেবো। আমার 15-20 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। কি সুন্দর চারপাশ থেকে তেল বেরিয়ে এসছে দেখো, কালারটা ভীষণ সুন্দর হয়েছে। আবারও একবার নেড়ে নিচ্ছি এটা। সেন্টও ভালো বেরিয়েছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে আবার এটা মিশিয়ে নিলাম। তাহলে আমার রেডি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে মাটন কষা। এটা রুটি পরোটা পোলাও সবের সাথে খেতে দুর্দান্ত হয়। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কেমন হয়েছে আমার রেসিপিটা। আমার রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।